এর সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই নাগরিক সভায় কোনো দলীয় রাজনীতি কর্মসূচি নয়, এটি একজন রাষ্ট্রনেত্রী স্মরণ করার জন্য নাগরিক সমাজের একটি সম্মানজনক মানবিক উদ্যোগ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন না, তিনি ছিলেন একাধিকার নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সময়ের অংশীজন এবং বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসাধারণ দৃঢ়চেতা। আপনারা এ সম্পর্কে বিজ্ঞ আলোচকবৃন্দের বক্তব্যে অনেক কিছু জেনেছেন। ওনার চিকিৎসার ক্ষেত্রে যে তথ্য আপনারা পেয়েছেন, আমরা সত্যিই দুঃখিত এবং অবাক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসাধারণ দৃঢ়চেতা। রাজনৈতিক সংগ্রাম, ব্যক্তিগত বেদনা ও কঠিন সময়ের মধ্যেও তিনি ধৈর্য ও আত্মমর্যাদার পরিচয় দিয়েছেন। আমরা ভুলে যেতে পারি না, তিনি প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘদিন কারাবাসে ছিলেন, যা আমাদের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। সেই কারাবাস ছিল শুধু একজন ব্যক্তির নয়, একটি গণতান্ত্রিক সময়ের বন্দিত্ব। কিন্তু কারাগারের পর যে বক্তব্য তার অত্যন্ত তর্জনীয়পূর্ণ রাষ্ট্রনায়ক সুলভ ছিল, তা আপনারা অনেকেই বিভিন্ন বক্তব্য করে এসেছেন। তিনি বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তুলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক আহ্বান নয়, এটি হওয়া উচিত বাংলাদেশের রাষ্ট্রের দর্জন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আমার দৃঢ় বিশ্বাস, যে জাতি প্রতিহিংসার বদলে ন্যায় বিচার, ঘৃণার বদলে সহনশীলতা ও প্রতিরোধের বদলে শান্তিকে বেছে নিতে পারে, সেই জাতি প্রকৃতির অর্থে সভ্য ও অগ্রসর জাতি। এই প্রেক্ষাপটে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে একটি গুরুত্ব বিষয় উত্থাপন করতে চাই। আমার বিবেচনায় তিনি একজন বিচক্ষণ দলের নেতা নন, তিনি সত্যিকার একজন দেশনেত্রী। তার এই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতির সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি নৈতিক, ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। আমাদের সকলের মনে রাখতে হবে, যে আক্রোশের বসে মিথ্যাচার করে যত সহজে মানুষে অনৈক্য, বিভাজন সৃষ্টি করা যায়, তত সহজে তাদেরকে একত্রিত করা যায় না। কাজেই প্রতিহিংসা প্রবণতা জোর গড়ায় মিথ্যার বলার অভ্যাসের আসক্তি, নিষ্ঠুরতা দূর করতে হবে। মৃত্যুকে এতদিনের সামনে আসতে পারলে সত্যকারের শান্তি পাওয়া যাবে। আমাদের মনে রাখতে হবে মিথ্যার আদরে, সত্যের পোশাকে পোশাক পরে ভালো কিছু অর্জন করা যায় না। মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমাদের ধর্মে আছে হুকুল ওয়াতানু মিনাল ইমান। আমাদের দেশ দেখতে ছোট হতে পারে, কিন্তু
আমরা জাতি হিসেবে অনেক বড়। আজকে এই প্রেক্ষাপটে আমাদের বড়ই ঐক্যর প্রয়োজন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি একটি হাদিসের উক্তি শেষ করি আমার বক্তব্য শেষ করব। আমি যখন প্রধান বিচারপতি আসন গ্রহণ করি তখন আমি হাদিসের ওজের হজরত ওয়াজ দি চিফ জাস্টিস অফ জাস্টিস Saudi Arabia. When he appointed one judge, he paused for a moment. Then it was ordained, tell him as if he has been shuttered by unsharpened knife. যখন two or more judges were appointed, then again Hazrat was took a moment, then it was ordained from Allah. Tell him, one who dispenses justice, honesty, efficiently, and with learned something which will be nurtured by the younger. Then he who dispenses justice with efficient around, but without being biased, he will go to hell. He who first category of judge, he will go. Now you have heard many things has been heard. Enough has been heard. Boss has been said. So